সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি তালের বড়া। তালের রস বের করার পদ্ধতি সহ থাকছে আজকের রেসিপিটি। আশা করছি সবার ভালো লাগবে এবং কাজে আসবে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি একটি বড় সাইজের তাল নিয়েছি, আর তালটা অবশ্যই পাকা হতে হবে। এখন তালের সিজন, বাজার ভর্তি তাল। চাইলে যে কেউ খুব সহজে আজকের রেসিপি ফলো করে তাল থেকে তালের পাল্পটা বের করে তালের যে কোনো রকমের পিঠা পায়েস তৈরি করে নিতে পারবেন। এবার একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে একটু গর্ত করে নিচ্ছি, আর এতে করে উপর থেকে তালের খোসাটা ছাড়িয়ে নিতে সুবিধা হবে। জাস্ট ছুরির সাহায্যে মাঝখানটা একটু গর্ত করে উপর থেকে ফেলে দিলাম। এবারে এক পাশ থেকে আলতো করে টান দিলে কিন্তু উপর থেকে খোসাটা উঠে আসবে। দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে করে টান দিয়ে পুরোটা তালের খোসা ছাড়িয়ে নিব। এই খোসা ছাড়ানোটা একটু ঝামেলার মনে হতে পারে, তবে 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু খোসাটা ছাড়ানো হয়ে যাবে। আর খোসা ছাড়ানো হয়ে গেলে এবারে আলতো করে টান দিলেই কিন্তু তালটা 3 ভাগ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ইজি। 3 ভাগ হয়ে যাওয়ার পর এবারে তালে 3টা আটিকে আমি আলাদা করে নিচ্ছি। যেহেতু অনেকটা আঁশের মতো, তাই একটু টান দিলেই কিন্তু এগুলো আলাদা হয়ে যাবে। খুব বেশি প্রেস করা লাগবে না, আলতো করে টান দিলেই আলাদা হয়ে যাবে। আর আলাদা হয়ে যাওয়ার পর এবারে একটা আটি নিয়ে নিয়েছি, আর একটি কেচির সাহায্যে এবার আটি থেকে আমি আঁশগুলোকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে কাটছি। ঠিক এভাবে করে পুরোটা আটি থেকে আঁশটা আলাদা করে নিতে হবে। আর এই আঁশটা থেকেই কিন্তু তালের পাল্পটা বের হবে। পুরো আটিটা যদি আমরা অনেকক্ষণ পর্যন্ত কচলাতে থাকি তালের পাল্পটা বের করার জন্য, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তালের পাল্পটা তেতো হয়ে যায়। আর সেই তাল দিয়ে তৈরি করা পিঠাপুলি কিন্তু খেতে একটুও ভালো লাগে না। তাই এইভাবে করে কেচির সাহায্যে প্রথমে তালের আটিটা থেকে আঁশগুলোকে আলাদা করে নিতে হবে। হাত দিয়ে একটু টেনে টেনে কেচির সাহায্যে এভাবে করে কেটে নিতে হবে। পুরোটা আটি থেকে কেটে নিয়েছি। একটি আটি আমার কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঠিক এমন হবে। এই অবস্থায় এই তালের যেই আটিটা আছে এটা ফেলে দিচ্ছি। আর এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো হালকা গরম পানি। পানিটা কিন্তু খুব বেশি গরম হবে না, হালকা গরম হবে। আবার আপনারা চাইলে ঠান্ডা পানিও এখানে ব্যবহার করতে পারেন, তবে হালকা গরম পানি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত এই পাল্পটা বের হয়ে আসবে। আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর 10 মিনিট পর হাত দিয়ে একটু কচলে নিচ্ছি। প্রায় 1-2 মিনিটের মতো কচলে নিলে আঁশগুলো আলাদা হয়ে যাবে আর পাল্পটাও আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতগুলো পাল্প বের হয়েছে। ঠিক এই পর্যায়ে এসে এবার এটাকে ছেঁকে নিব। ছিদ্রযুক্ত একটি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। আর আমি কিন্তু আঁশগুলোকে একটু আলাদা করিনি, জাস্ট আঁশগুলোকে হাত দিয়ে একটু কচলে নিয়ে পাল্পটা বের করে নিয়েছি। আর এবারে ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। এখানে একটি আটি ব্যবহার করেছি আমি। একটি আটি থেকে কতগুলো পাল্প বের হয়েছে দেখতেই পাচ্ছেন। বাকি দুটো আটি থেকেও আমি একই প্রসেসে তালের পাল্পটা বের করে নেব। আর এভাবে করে ছাঁকনির সাহায্যে যদি আমরা পাল্পটা ছেঁকে নেই, এক্সট্রা করে আর এটা ছাঁকার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন একেবারেই কোনো রকম আঁশ ছাড়াই পাল্পটা বের হয়েছে। এখন চলে যাচ্ছি পিঠা তৈরিতে। একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ বেকিং সোডা। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ফুল ক্রিম মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিমাণটা আর একটু বেশিও ব্যবহার করতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে না হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তালের পাল্প। আমি টোটাল 2 কাপ পরিমাণ ব্যবহার করব। প্রথমেই 1.5 কাপ পরিমাণ দিচ্ছি, দিয়ে এবারে তালের পাল্পটাকে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও মিক্সড করে নিতে পারেন। মিক্সড করে না হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে প্রথমেই ময়দাটা অ্যাড করতে পারেন, আমি পরে অ্যাড করেছি। ময়দাটা দিয়ে আরও হাফ কাপ পরিমাণ তালের পাল্পটা দিয়ে দিয়েছি। এবারে সব কিছু আবারও খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি, পুরোটা পাল্পই ব্যবহার করেছি। ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি একটু হাত ইউজ করব। হাতের সাহায্যে ভালো করে এটাকে একটু মথে নিব, এতে করে পিঠাটা একটু ফ্লাফি হবে।
আর সফট হবে। হাত দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো একটু মথে নিয়েছি। এখন আমার পিঠা তৈরির জন্য ব্যাটারটা তৈরি। এবারে চলে যাচ্ছি পিঠা তৈরিতে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল বেশ ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়ামে না করে দিলে কিন্তু পিঠাগুলো ছাড়ার সাথে সাথে উপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই তেলটা ভালো করে গরম করে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নেবেন। একে একে যতগুলো প্রথম ব্যাচে দেওয়া যায় ততগুলো পিঠা দিয়ে দিয়েছি। প্রায় 1-2 মিনিটের পর প্রথমবার একটু উল্টে দিচ্ছি। সবগুলো পিঠা উল্টে দেব। উল্টে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন এই পিঠাগুলোকে দুপাশে উল্টে পাল্টে সুন্দর একটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে আমার পিঠাগুলো হতে। আর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার কিন্তু চলে এসেছে আর পিঠাগুলো হয়ে গিয়েছে। আর একই প্রসেসে বাকি যে পিঠাগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। আর কতগুলো পিঠা হয়েছে, 1.5 কাপ চালের গুঁড়াতে দেখতেই পাচ্ছেন। আর 2 কাপ পরিমাণ এখানে আমি তালের পাল্পটা ব্যবহার করেছি। উপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট, খেতে ভীষণ মজাদার এই তালের পিঠা। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।